হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর একটা ভিডিও সকাল থেকে শুরু করলাম, কিন্তু এই যে দেখো বাড়িতে না আলু চিপস করা হচ্ছে। তো কীভাবে করে তোমরা সবাই জানো। তো এখন আলু চিপসগুলো সেদ্ধ করা হয়ে গেছে, ছাদে এসে এই যে একটা একটা করে নেড়ে দিচ্ছি। আর এগুলো আমি মেনলি নিয়ে যাব, আর মা কিছুটা রাখবে, সেই জন্য বানানো হচ্ছে। আর আমাদের যাওয়ার সময় তো হয়ে আসলো, অনেক একটা লম্বা ছুটি নিলাম বলতে পারো। তো আর বেশি দিন নেই, কোনো রকম জানোই তো আমাদের বাড়িতে বিয়ে, দিদির বিয়েটা মিটলেই তার 1-2 দিন পরেই চলে যাব। তো যাই হোক, সেই জন্য এই যে আর বিয়ে থাওয়ার মধ্যে যেতে এগুলো তো হবে না, সেই জন্য আগে আগে এই যে বানানো হচ্ছে। তো ওই তো আলু চিপসগুলো এখানে আমরা নেড়ে দিচ্ছি, আর প্রায় হয়ে গেছে। আর ছাদে এত রোদ, টেকা যাচ্ছে না বলতে পারো। তো এই তো প্রায় আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। সবার খিদেও পেয়ে গেছে। আর ওদিকে সোনা বাবাকে বাবার কাছে থুয়ে এসেছি, কেন কি ছাদে এত রোদ, ওকে আর আনতে পারলাম না। তো যাই হোক, এবার এই তো হয়ে গেছে, নিচে চলে এসেছি। আর আজকে যেহেতু ওই যে আলু চিপস বানানোর ঝামেলা ছিল, সেই জন্য বাবা আবার বাজার থেকে পরোটা নিয়ে এসছে। ওই জন্য সকালে টিফিনটা বাড়িতে আর তৈরি করা হয়নি। বাবা পরোটা নিয়ে এসছে, আর এই যে এখানে ঘুগনি দেখছো নিয়ে এসছে। তো এটাই সকালে আজকে খাবার দাবার ছিল। এরপরে আবার 2 দিন পরে যে দেখো ভ্লগটা কন্টিনিউ করছি। আজকে আবার একটু যাচ্ছি আমরা রানাঘাটে টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। তো জানি না কি পছন্দ হবে না হবে। তো যাই হোক, ভেবে গেছিলাম একরকম জিনিস কিনবো, গিয়ে আর একরকম হয়ে গেল। এখানে যে দেখো টিকিট কেটে নিচ্ছি আগে, তারপরে তো টিকিট কাটা হয়ে গেছে। আর সোনা বাবাকেও নিয়ে যাচ্ছি। কেন কি বলো তো, ও মায়ের কাছে থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে খুব প্রবলেম করে। আর ভাবলাম যে ও তো বাড়িতে বসেই থাকে, তাহলে ওকে একটু নিয়ে যাই, ওরও ঘোরা হয়ে যাবে। প্রথমে এই যে দেখো আমরা হার কিনছি। এর মধ্যে পিসি আবার ফোন করেছিল। পিসি জানে না আজকে আমরা রানাঘাটে এসেছি। তো ফোন করলো, বললো তোরা যখন গেছিস তখন আমার জন্য চয়েস করে একটা নেকলেস টাইপের কিছু নিয়ে আসিস। তো পরবর্তীতে 2টো জিনিস নিয়েছে, আর আমরা কিন্তু ফটো পাঠিয়ে তারপর পিসির যেটা চয়েস হয়েছে সেটাই নিয়েছি। কেননা আমি মনে করি যার যেই জিনিসটা নেবে সেটা নিজেদের পছন্দ করে নেওয়াটাই ভালো। আর এর মাঝখানে আমরা কোনো ভিডিও করতে পারিনি, কেন কি সোনা বাবা ছিল, ওকে সামলাতেই হয়ে যাচ্ছিলো। আর এই যে শেষে এসেছি বাপির হোটেলে, এখান থেকে একটু বাড়ির জন্য পরোটা নিয়ে যাব সেই জন্য। তো এই তো পরোটা নেওয়া হয়ে গেলে একদম চলে যাব আমরা স্টেশনে। আর হ্যাঁ, তার আগে বলি, আমিও কিন্তু এই যে দেখো এই দোকান থেকে একটা চোকার নিচ্ছি। আর এই চোকাটা রিসেপশনের দিন পরবো। এই চোকারগুলো আমার অনেক দিন ধরেই পছন্দ ছিল, তো সেই জন্য নেওয়া আর কি। তো এই তো চোকারও পছন্দ হয়ে গেছে। এবার ওই যে বললাম স্টেশনে চলে যাব। আর আমরা কিন্তু 11:40 ট্রেনে এসেছিলাম, আর ওই 2:20 ট্রেনে বাড়ি গেছিলাম। তো প্রথমে একটা নিয়েছিলাম, কিন্তু দেখলাম কালারটা একটু কেমন যেন লাগছে, তারপর ওটা চেঞ্জ করে আবার একটা নিলাম। আজকে হঠাৎ করে একটু রানাঘাটে গেছিলাম, কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। ভেবেছিলাম সোনা বাবার জন্য জামা জুতো এসব কিনবো। তো যাই হোক, ওই যে বলে না বাড়ির থেকে বেরোই একভাবে আর গিয়ে আর একরকম হয়ে যায়। তো ওর আর কিছুই কেনা হয়নি, আমার সেরকম পছন্দ হয়নি। তো যাই হোক, ওর যেগুলো কেনাকাটি করা বিয়েতে পড়ার জন্য সেগুলো বাবাই নিয়ে আসবে। তো ওই যে প্রথমে বললাম একভাবে কিনতে যায় আর একটা হয়ে যায়। তো কী কী কেনাকাটি করেছি সেগুলো তোমাদেরকে ফটাফট করে একটা ভিডিও দেখিয়ে দিই। আর হ্যাঁ, ভালো করে ভিডিও প্রত্যেকটা দোকানে গিয়ে প্রত্যেকটা জিনিসের ভিডিও করতে পারিনি, কেন কি সোনা বাবা ছিল। আর বুঝতেই পারছো ওকে নিয়ে যে কী কষ্ট হচ্ছে আজকে আমাদের দুজনারই। কী বলবো, ওকে সামলাতে হচ্ছে, প্লাস জিনিস চয়েস করতে হচ্ছে। আর বুঝতে পারো কোথাও গিয়ে স্থির থাকতে পারে না। তো যাই হোক, চলো বেশি কথা বলছি না, কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। আর আমরা হঠাৎ করেই গেছিলাম, কোনোখানে কিছু প্ল্যান ছিল না যে চল আজকে যাই রানাঘাটে। তো যাই হোক, চলে গেছিলাম। আর স্টেশনে যাওয়ার পরে পিসি ফোন করে, তো পিসির 2টো জিনিস আনতে দেওয়ার ছিল, সেগুলো নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। এখানে যে দেখো শ্রীহরির একটা পার্লের হার নিয়ে এসেছি, এটা বড় পিসির জন্য। খুব সুন্দর লেগেছে হারটা আর কি। আর আমি ফটো তুলে শ্রীহরি ওই দোকানে গিয়ে ফটো তুলে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম। তারপর পিসি যে 2টো চয়েস করেছে সেই দুটোই নিয়ে শান্ত করেছিল, সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু যেগুলো নিয়েছি সেগুলো ফোন করে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে তারপরে নিয়েছি। আর শ্রীহরির থেকে নিয়েছি, এমনি নিইনি। এমনি নর্মাল জিনিসগুলো না ভালো হয় না, আর টেকসই তো বেশি দিন করে না, দেখতেও ভালো লাগে না, ওই জন্য শ্রীহরিরই নিয়েছি। তো এই যে এই একটা মালা, আমার না কিন্তু এই দুটোই পিসির। তো পিসি নিয়েছে। এটা কত নিয়েছিল জানো? 890 টাকা নিয়েছিল এই হারটা, পার্লের পুঁথি দিয়ে, সাদা পুঁথির উপরে, আর লকেটটা খালি এরকম। তো এটা হচ্ছে বড় পিসির জন্য নেওয়া হয়েছে। আর একটা হার দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা ছোট পিসি পরবে জন্য নিয়েছে।
আর যেহেতু বাড়ির বিয়ে বুঝতে পারছো, মানে একটু দূরে কোথাও বা দূরের সম্পর্কের বিয়ে তাহলে মানে এত কিছু কেনাকাটা করার ইচ্ছা থাকে না, কিন্তু যেহেতু মানে আমার বিয়ের পরে আমাদের বাড়ির বিয়ে বলতে এটাই। তো আমার বিয়ে হচ্ছে 5 বছর হয়ে গেল, 5 বছর পরে মানে বলতে পারো যে বাড়িরই বিয়ে হচ্ছে একটা। আর এই যে এই হারটা নিয়েছে ছোটো পিসি, এটা একটা নেকলেস, এটা 1190 টাকা নিয়েছে। তো যাই হোক, পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো, বুঝতে পারছো কিনা জানি না। আর এই যে প্যাকিং সব কিছু দেখে বুঝতে পারছো শ্রীহরির থেকেই নিয়েছি। তো এই গেল 2 পিসের দুটো হার। আর আমি মানে একদমই একটা নর্মাল চোকার নিয়েছি রিসেপশানের দিন পরবার জন্য। আর রিসেপশানের দিন সবাই মিলে ঠিক করা হয়েছে গোল্ডের কিছু করা হবে না, সেই জন্য এই চোকারটা নিয়েছি। আর আমি না মানে কি বলতো, ওখানে চলে গেলে কোথাও তো যাওয়া হয় না, ঘরের ভিতরে থাকা, সেই জন্য আমি আর মানে বেশি দাম দিয়ে নিইনি, এমনি নর্মালের ভিতরে একটা চোকার নিয়েছি। আমার এটা নিয়েছে 170 টাকা। আর এই যে একটা পাড় কিনেছি, যেহেতু বেনারসি শাড়ি পরবো, পাড় তো দরকারই। তো এই পাড়টা না মানে আগের দিন কিনেছিলাম পাড়টা, তোমাদেরকে আগের দিনের ভিডিও বলেছি। তো সেই পাড়টা না কিনে আনার পরে মানে ভাই একবার বললো তো এটা না ভালো হয়নি পাড়টা, আর একটা যেটা এটা মেরুন কালার, তো এইটাও সেদিনকে ছিল দোকানে, তো বললো মেরুন কালারটা না বেশি ভালো লাগছিলো। এবার আমার না তখন কেমন মানে মনটা একটু কুতমুত করতে লাগলো। তো আজকে ভাবলাম যে না, যখন এবার আমি না ওর সামনে বলছি না যে সত্যি এটা ভালো লাগছে না কেনার পরে, তো বললে ও আরও বেশি বেশি করে বলবে। তো আজকে নিয়ে গেলাম যে ফেরত নেয় কি না। তো যাই হোক, কোনো প্রবলেম করেনি, আমি দিয়েছি, নিয়ে নিয়েছে। তো আজকে যে এই পার্টটা চেঞ্জ করে আনলাম, এটা কিন্তু খুব সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর যেটা মেন কেনাকাটি হয়েছে সেটা, এটারও কোনো প্ল্যানিং ছিল না, যে বললাম একরকম প্ল্যান করে গেছিলাম, হট করে হয়ে গেছে। এটা বোন কিনেছে। এটা সঠিক নাম কি আমি জানি না, এগুলো এখন সবাই পড়ছে, সঠিক যেহেতু নাম জানি না সেহেতু উল্টোপাল্টা বলে কোনো লাভ নেই। তো ওপরে এই যে ওপরের ব্লাউজটা এরকম, এটার নাম তোমাদের জানা, এটা এই টপটাকে তো ক্রপ টপ বলে, এটাকে দুটোকে একসঙ্গে কি বলে সেটা আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো উপরের পার্ট চলে গেল ওইটা। আর এই যে এটা হচ্ছে ওড়না, আর এই যে নিচে ঠিক এরকম। বিয়ের দিন তো শাড়ি পরবে, রিসেপশনের দিন পরার জন্য এটা কিনলো আজকেও। তো যাই হোক, এটা আমি যে বললাম ফোনে কেমন লাগছে জানি না, এটা আমি পরেছিলাম, আর পরার পরে মনে হচ্ছে যেন সেই আমার গায়ে পুরো একদম ফিটিংস, যেহেতু আমার থেকে অনেক রোগা, সেই জন্য ওর তো এগুলো হবে না, ও ফিটিংস করে নেবে, কিন্তু এখন আমার গায়ে পুরো ঠিকঠাক আর কি, ওর গায়ে ঢেলা ঢালা, তো ও পরে ফিটিংস করে নেবে। তো যাই হোক, এই ছিল আজকে কেনাকাটা, সেরকম কিছু কিনিনি। আর ইচ্ছা ছিল আর একবার শান্তিপুর গিয়ে আরও একটা শাড়ি কেনা, তো এখন আর কিনবো না, কেন কি আমরা অলরেডি প্রচুর শপিং করে ফেলেছি সত্যি কথা বলতে এই বিয়ের জন্য। তো আর কিছু আর কিনবো না। আর ছেলের জামা কাপড় ওই যে বললাম আমার পছন্দ হয়নি, আর ছেলের পোশাক ওর বাবার চয়েসেই বেশিরভাগ কিনি, কারণ আমি কিনলে ওর বাবার আবার পছন্দ হয় না। তো বলে এটা কিনেছো, এটা আমার ছেলেকে ভালো লাগছে না, এটা কিনলে ভালো হতো, সেই জন্য ওই পার্টটা পুরো ওকে দিয়ে দিয়েছি। তো আজকে তবুও কিনতাম যদি আমার পছন্দ হতো, কিন্তু পছন্দ হয়নি, আর সেই জন্য কিছু কিনিও নি, ও ওখান থেকেই নিয়ে আসবে। অনেক কয়েকটা দোকানে গেছিলাম ওর জন্য, কিন্তু সম্ভব হয়নি, মানে পছন্দ হয়নি আর কি বলতে পারো। আর সেরকম বাটাতেও যাওয়া হয়নি যে ওর জন্য একটা স্যান্ডেল নেবো, নিতে পারিনি। তো ও সুজিত বললো ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমি নিয়ে আসবো, ওর হয়তো আজকে কেনাও হয়ে গেছে এতক্ষণ। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এড করছি। আর হ্যাঁ, অবশ্যই হারটারগুলো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো বাই।